কিছুক্ষণ পর একটা ছেলে এসে আমার পাঞ্জাবি পাজামা দিয়ে বলল, জামাই বাবু, এগুলো আপনার বিয়ের পোশাক, তাড়াতাড়ি এগুলো পরে রেডি হয়ে যান, কিছুক্ষণের মধ্যে কাজী সাহেব চলে আসবে। তোর পোশাকের মাথায় ঠাড়া পড়ুক শালা, বের হও আমার রুম থেকে। আমি চুপচাপ রুমের ভিতর বসে আছি, কি করবো মাথায় কিছু আসছে না, চার দেয়ালের মাঝে আমি এখন বন্দি। এমন সময় আব্বু আমার রুমের ভিতরে এসে, কি হলো সুমন, তুমি এখনো রেডি না হয়ে বসে আছো? তাড়াতাড়ি পোশাক পরে নাও, কাজী সাহেব চলে এসেছে। আব্বু তোমাদের কোথাও ভুল হচ্ছে, এখনো সময় আছে, ভালো করে সব কিছু ভেবে চিন্তে করে দেখো। এত কিছু ভাবার সময় নেই, মেয়ে তো পছন্দ হয়ে গেছে। কিছুক্ষণ পরে সবাই জোর জবরদস্তি করে আমার মুখ দিয়ে 3বার কবুল পরিয়ে নিল। মনে মনে ভেবে বসলাম, বাসায় গিয়ে বাসের করে না ঢুকে সোজা বাড়ি থেকে পালিয়ে যাব। তবুও এই মেয়ের সাথে আমি সংসার করবো না। বিয়ে শেষে বাসায় আসার সময় আমার একমাত্র আদরের মেয়েকে আজ আপনাদের হাতে তুলে দিলাম, দেখে শুনে রাখবেন। আমার মেয়েকে কখনো যেন কষ্ট দিন না। আপনি একদম চিন্তা করবেন না বিআইন সাহেব, আপনার মেয়েকে নিজের মেয়ের মতন রাখবো। আমি কিছু না বলে চুপচাপ বুবার মতো বসে কথা। বিয়ে তো হয়ে গেল, তাহলে আজকে আমরা আসি। এত তাড়াতাড়ি চলে যাবেন? বিয়ে যখন হয়ে গেছে তখন আর কি, যখন মন চায় তখন চলে আসবেন। আচ্ছা ঠিক আছে। শুনে যাচ্ছি। তারপরে জুলিদের বাসা থেকে আমাদের বাসায় চলে আসলাম। বাসায় আসতেই আমার যেই ভাবনা সেই কাজ, রুম থেকে বেরিয়ে সোজা গেটের দিকে দিলাম দৌড়। এমন সময় পিছন থেকে, সুমন, তুই এভাবে কোথায় যাচ্ছিস? আগে রুমের ভিতরে যা। না মানে আব্বু, এই তো কোথাও যাচ্ছি না। বাদ্য ছেলের মতো আব্বুর কথা মতো রুমের দিকে হাঁটা শুরু করলাম। দূর পালিয়ে যাওয়া আর হলো না। রুমে ঢুকেই দেখি জুলি বড় একটা ঘন্টা দিয়ে বসে আছে। আমি রুমে ঢুকতেই জুলি উঠে বসে আমার পায়ে হাত দিয়ে সালাম করতে যাবে। আমি তখন পা সরিয়ে নিয়ে বললাম, এসব ডং আপনার করা লাগবে না। আমি আপনাকে স্ত্রী হিসেবে মানি না, আর কখনো মানবো না। এখন আমার সামনে থেকে সরে দাঁড়ান, আমার খুব ঘুম পেয়েছে, ঘুমাবো। জুলি আমার সামনে থেকে সরে গেল এবং আমার পিছু পিছু এসে খাটের উপরে বসলো। কি ব্যাপার, আপনি আমার খাটের উপরে কেন বসছেন? তাহলে কি করব? কি করবেন মানে? আপনি সোফায় গিয়ে নয়তো ফ্লোরেই ঘুমান। আমার সাথে ঘুমানোর চেষ্টা করবেন না একদম। ফ্লোরে ঘুমো মানে? এই শীতে ফ্লোরের মধ্যে ঘুমানো যায় নাকি? যদি ফ্লোরে না ঘুমাতে পারেন তাহলে সোফায় অথবা দাঁড়িয়ে ঘুমান, যত সব। জুলি কিছু না বলে চুপচাপ দাঁড়িয়ে রইলো। এভাবে দাঁড়িয়ে না থেকে যেটা বললাম সেটা করেন। জুলি কিছু না বলে সোফায় গিয়ে বসে কান্না করতে লাগলো। আপনি কান্না করেন আর যাই করেন, যেন কোনো শব্দ না হয়। আমার ঘুমের মধ্যে কেউ ডিস্টার্ব করলে সেটা একদম সহ্য করতে পারি না। এই বলে আমি জুলির গায়ে একটা কম্বল ছুঁড়ে মেলে ঘুমিয়ে পড়লাম। অনেক রাতে ঘুমের মাঝে মনে হলো কেউ যেন কান্না করছে। আমি উঠে দেখি জুলি সোফায় বসে ফুপিয়ে ফুপিয়ে কাটছে। কি সমস্যা আপনার? এত রাতে না ঘুমিয়ে কেন কান্না করছেন? সেটা তোমাকে জানা লাগবে না। আমি না আপনাকে বললাম, কেউ ঘুমের মাঝে আমাকে ডিস্টার্ব করলে সেটা একদম সহ্য করতে পারি না। কান্না না করে যান, ঘুমিয়ে পড়ুন। এই কথা বলতেই জুলি চুপচাপ সোফার উপর ঘুমিয়ে পড়লো। আমি সেই সাথে আবার ঘুমিয়ে পড়লাম। পরের দিন সকালে আমি গভীর ঘুমিয়ে বিভোর। এমন সময় কে যেন আমার গায়ে একটা হাত দিয়ে ডাকছে। আমি চোখ খুলতেই, সকাল হয়ে গেছে তো, উঠো উঠো, ফ্রেশ হয়ে নিচে আসো, আব্বু আম্মু খাবার টেবিলে তোমার জন্য অপেক্ষা করছে। আচ্ছা আসতেছি, আপনি এখন যান। তারপরে আমি ফ্রেশ হয়ে নিচে গিয়ে খাওয়ার টেবিলে বসলাম। জুলি আমার সামনে গিয়ে বসলো। খাবার সময় আম্মু জুলিকে বলতেছে, এটা নেও ওটা নেও এইসব দেখে আমি রেগে গিয়ে বললাম, এত জোর করে খাবার দেওয়ার কি আছে? এটা ক্ষুধা লাগলে এমনিতেই খেয়ে নেবে। তোর কি কাণ্ড জ্ঞান নেই? খাওয়ার সময় একই সব কথা বলতে হয়? আমার কথা শুনে আব্বু আমার দিকে রাগ দেখে চোখ বড় বড় করে তাকালো। আমি মাথা নিচু করে খাওয়া শেষ করে রুমে চলে আসলাম। জুলি একটু পর রুমে আসলো। বাইরে ঘুরতে যাবো বলে রেডি হয়েছি। এমন সময় জুলি বলল, কোথায় যাবে তুমি? যেখানেই যাই না কেন সে প্রশ্নের উত্তর কি আপনাকে দিতে হবে? হ্যাঁ, অবশ্যই দিতে হবে, কারণ আমি তোমার স্ত্রী। আমি আপনাকে স্ত্রী হিসেবে মানি না, আর আপনি কখনো স্ত্রীর অধিকার দেখাতে আসবেন না। তোমার সাথে ভদ্রভাবে কথা বলছি বলে কি তোমার ভাব বেড়ে যাচ্ছে? সরি, এখানে বাপ দেখানোর কিছু নাই, যেটা সত্য সেটাই বলছি। এখন সামনে থেকে সরে দাঁড়ান, বের হব। তোমার সাথে আমিও যাবো। কোথায় যাবেন আপনি? কোথায় আবার? তুমি যেখানে যাবে আমিও সেখানে যাব। পাগল না মাথা খারাপ? আপনাকে আমার সাথে নেওয়া যাবে না। এই বলে আমি বেরিয়ে পড়লাম। পিছনে ঘুরে তাকিয়ে দেখি জুলি মনে হয় মন খারাপ করে আমার দিকে তাকিয়ে আছে। সারাদিন এদিক ওদিক ঘুরে ফিরে করে রাত 10টায় বাসায় আসলাম। কি ব্যাপার সুমন, সারাদিন কোথায় ছিলি? আর এখন কয়টা বাজে? ঘড়ির দিকে কি একবারও তাকিয়েছিস? না মানে আব্বু, কোথাও যাইনি, বাসায় ভাল লাগছিল না, তাই একটু বাইরে ঘুরতে গেছিলাম। এমন ভুল যেন আর দ্বিতীয়বার না হয়। আচ্ছা, এই বলে আমি সোজা রুমে চলে গেলাম। রুমের ভিতরে ঢুকে দেখি জুলি খাবার নিয়ে বসে আছে। এত রাত পর্যন্ত কোথায় ছিলে তুমি? কতবার তোমাকে ফোন দিয়েছি, একবারও ফোনটা রিসিভ করার প্রয়োজন মনে করো তুমি? ফোন সাইলেন্ট করে রেখেছিলাম, পকেটে ছিল, খেয়াল করিনি। এই বলে ওয়াশরুম থেকে ফ্রেশ হয়ে এসে খাবার শুরু করে দিলাম। জুলি আমার খাওয়া দেখে অবাক হয়ে আমার দিকে তাকিয়ে আছে। এভাবে তাকিয়ে না থেকে একটু অন্যদিকে তাকান। খাওয়ার সময় কেউ আমার দিকে চেয়ে থাকলে পেট ভরে খেতে পারি না। এই কথা বলতেই জুলি মুখ ঘুরিয়ে অন্যদিকে তাকিয়ে থাকলো। আমি খাওয়া শেষ করে অন্যদিকে মুখ ঘুরিয়ে শুয়ে পড়লাম। আমি শুয়ে আছি, জুলি আমার পাশে এসে বলল, তুমি তোমার মতো খেয়ে শুয়ে পড়লে, আমি খেয়েছি কিনা একবার জিজ্ঞেস তো করতে পারতে।
প্রয়োজন মনে করিনি, তাই কারণ যার পেটে খিদা লাগবে সে নিজেই খেয়ে নেবে, এভাবে জিজ্ঞাসা করার কিছু নেই। জুলি আর কিছু না বলে মন খারাপ করে শুয়ে পড়লো। এই আপনি আমার পাশে কেন শুচ্ছেন? কোথায় শোবো? কোথায় শোবেন মানে? আপনার জন্য ফ্লোর আর না হয় সোফা আছে। আপনি ভুল করেও কখনো স্ত্রীর অধিকার আমাকে দেখাতে আসবেন না। যান যান নিচে যে ঘুমান। তোমাকে আমি কিছু বলছি না বলে তুমি বেশি বেড়ে যাচ্ছ মনে হচ্ছে। আমি তোমার স্ত্রী, তাই আমি তোমার পাশে শুবো। তোমার যা ইচ্ছে করে নাও। এটা অসম্ভব। করাই হচ্ছে আমার কাজ। তোমাকে যেমন জোর করে বিয়ে করেছি, আজ আমি জোর করে তোমার পাশেও শুবো। এই বলে জুলি জোরে চিৎকার করে বলতে লাগলো, আম্মু, আপনার ছেলে আমাকে ফ্লোরে ঘুমাতে বলছে আর আমার সাথে খারাপ ব্যবহার করছে। এ কথা বলতেই আমি জুলির মুখ চেপে ধরলাম। কি করছেন আপনি? চুপ করেন। আম্মুকে কেন ডাকছেন? আপনি আমার পাশেই শুবেন, দয়া করে আম্মুকে ডাকবেন না। সত্যি বলছেন তো? হ্যাঁ সত্যি বলছি। প্লিজ আম্মুকে ডাকবেন না, না হলে আম্মু আমার 12টা বাজিয়ে দিবে। তবে একটা শর্ত আছে। কি শর্ত? মাঝখানে একটা বালিশ থাকবে, আমার থেকে দূরত্ব বজায় রাখবেন, ওকে? ওকে। তারপরে ঘুমিয়ে পড়লাম। সকালবেলা ঘুমের মাঝে কেমন জানি নরম নরম অনুভব করলাম, মনে হচ্ছে কেউ আমাকে জড়িয়ে ধরে আছে। চোখ খুলে তাকাতে আমি ঘুম থেকে লাফ মেরে উঠলাম। কি হলো? এভাবে লাফ মেরে উঠলেন কেন? কি সমস্যা? আপনি আমাকে এভাবে জড়িয়ে ধরছেন কেন? আপনাকে না আমি বললাম দূরত্ব বজায় রাখতে? সি সি, লজ্জা লজ্জা। লজ্জা পাওয়ার কি আছে? আমি তো তোমার স্ত্রী। আপনাকে আমি আগেও বলছি আর এখনো বলছি, আপনাকে আমি স্ত্রী হিসেবে মানি না। এই বলে আমি উঠে ফ্রেশ হয়ে নাস্তা করে কলেজে যাওয়ার জন্য রেডি হচ্ছি। পিছন থেকে জুলি এসে বলল, এত সকালে কোথায় যাবে তুমি? কলেজে যাব। আমিও যাব। আপনি কলেজে যাবেন নাকি পার্কে যাবেন সেটা আপনার বিষয়, আমাকে বলার কি আছে? আমিও তোমার সাথে কলেজে যাব। সরি, আপনি আপনার মতো যান, আমি আমার মতো যাব। আম্মু, আপনার ছেলে আমাকে কলেজে নিয়ে যাচ্ছে না। কি হয়েছে সুমন, তুই বৌমাকে কলেজে নিয়ে যাবি না কেন? এমনি। আমি বলছি বৌমাকে তোর সাথে কলেজে নিয়ে যাবি আর আসার সময় বৌমাকে নিয়ে আসবি, অন্য কোনো কথা শুনতে চাই না। যান তাড়াতাড়ি রেডি হয়ে আসেন। দুজনে কলেজে যাওয়ার জন্য বাসা থেকে বেরিয়ে পড়লাম। রাস্তায় রিক্সার জন্য অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে আছি, দূর একটাও রিক্সা আসছে না। অনেকক্ষণ পরে একটা রিক্সা আসলো। এই যে রিক্সাওয়ালা মামা দাঁড়ান, জুলিকে রিক্সায় উঠিয়ে দিয়ে ভাড়া দিয়ে মামা ওকে কলেজ গেটে নামিয়ে দিবেন। তুমি যাবে না? যাবো, কিন্তু আপনার সাথে না। জুলি মুখটা এবার এদিক একবার ওই দিক ঘুরিয়ে রাগ দেখিয়ে চলে গেল। কিছুক্ষণ পরে আমিও অন্য একটা রিক্সা করে কলেজে চলে গেলাম। কলেজে গেটে ঢুকতেই সিজান আর ফাহিম দৌড়ে এসে, দোস্ত কি শুনছি, এসব বিয়ে করছিস নাকি, তাও আবার জুলিকে? ওসব অনেক কাহিনী পরে বলবো সব। চল এখন ক্যাম্পাসে বসে জমিয়ে আড্ডা দিব। দাওয়াত কিন্তু পেলাম না, তবে ভাবির হাতে রান্না খাওয়ার জন্য একদিন চলে আসবো তোর বাসায়। পরে দেখা যাবে, এখন চল আড্ডা দিব। ওকে চল। তারপরে আড্ডা দিয়ে ক্লাস শেষে করে বাসায় ফেরার সময় যেন জুলিকে সাথে নিয়ে আসি, এটা আম্মুর নির্দেশ। তাই বাসায় আসার জন্য জুলিকে ক্যাম্পাসে খুঁজতে লাগলাম। দেখলাম একটু দূরেই গাছের নিচে বসে বান্ধবীর সাথে গল্প করছে। আমি ওখানে যেতেই জুলির হারামজাদ বান্ধবীগুলো আমাকে উদ্ভট প্রশ্ন করতে লাগলো। দুলাভাই, বাসরাত কেমন কাটলো? দুলাভাইকে না আজ হেব্বি লাগছে। বাসরাতে বিড়াল মারছেন তো? আমাদের বান্ধবী কেমন করে আদর করে দুলাভাই? ওদের এমন কথা শুনে আমি লজ্জায় মুখ ফিরিয়ে নিলাম। তোদের কি লজ্জা বলতে কিছু নাই? দুলাভাইয়ের সামনে আবার লজ্জা কিসের? এই কথা বলতেই সবাই চুপ হয়ে গেল। চলুন বাসায় যেতে হবে। এত তাড়াতাড়ি বাসায় কেন দুলাভাই? আমার বান্ধবী কি আজ আপনাকে আদর কম করছে? আপনি যাবেন নাকি আমি চলে যাব? হ্যাঁ যাবো, চলো। এই তোরা থাক, আমি গেলাম। এখন তো বর পেয়ে গেছিস, আমাদের সাথে সময় দেওয়ার মতো তোর সময় নাই। আচ্ছা যা। তারপর জুলিকে নিয়ে একসাথে বাসায় আসলাম। আসার সময় তেমন রিক্সা না পাওয়ার কারণে একই রিক্সায় করে আসলাম। তোরা এসে গেছিস, ভালো হয়েছে। তোরা এখন গোসল করে আয়। আচ্ছা ঠিক আছে, আমি আগেই গেলাম বাথরুমে গোসল করতে। গোসল শেষে গা মোছার জন্য দেখি তোয়াইলা নেই, তোয়াইলা আনতে ভুলে গেছি। এখন কি করি? হালকা দরজা ফাঁক করে দেখি জুলি খাটের উপরে বসে মোবাইল টিপছে। গা ভিজে অবস্থায় রুমের ভিতর গেলে ভিজে যাবে, আর যাবই বা কেমন করে জুলি রুমে বসে আছে। কিছুক্ষণ পরে, আর কতক্ষণ বাথরুমে থাকবে? গোসল করতে এতক্ষণ লাগে নাকি? তোয়াইলা আনতে ভুলে গেছি, তাই বসে আছি। দরজা খোলো, আমি তোমাকে তাহলে দিচ্ছি। এটা কেমনে সম্ভব? আপনি যদি সব দেখে নেন? দেখতে সমস্যা কোথায়? আমি তো তোমার স্ত্রী। না, দরজা খোলা যাবে না, আমার লজ্জা লাগে। তাহলে বাথরুমের ভিতরেই বসে থাকো, বাইরে আসতে হবে না। ভিজে গায়ে কেমন করে বসে থাকবো? শীত লাগে যে। তাহলে দরজাটা খুললে তো হয়। দরজা খুলবো, তবে একটা শর্ত আছে। কি শর্ত বলো? আপনি যদি চোখ বন্ধ করে থাকেন তাহলে খুলবো। আচ্ছা ঠিক আছে, চোখ বন্ধ করে রাখবো। আচ্ছা তাহলে দরজা খুলছি, আপনি টয়লেটে দেন, চোখ বন্ধ করে রাখবেন কিন্তু। আমি দরজা খুলতেই জুলি আমার সামনে হা করে তাকিয়ে আছে। এই নেন। আমি টয়লেটটা জুলির হাত থেকে নিয়েই দরজা বন্ধ করে দিয়েছি। সবশেষে বাইরে আসতেই জুলি বলল, আমি কিন্তু অনেক কিছু দেখে নিয়েছি। কি কি দেখছেন শুনি? গায়ে পোশাক না থাকলে যা যা দেখা যায়। ছেঁচড়া লুচ্চা হলে যা হয় আর কি। যান গোসল করে নিন। খাবার টেবিলে জুলি আমার সামনে বসে জুলির দিকে তাকাতেই জুলি ঠিক করে মুচকি হেসে উঠলো। জুলির হাসি দেখে আমি বেশ লজ্জায় পড়ে গেলাম। চোখ দুটো জুলির দিকে না রেখে খাবারের প্লেটের দিকে দিলাম। কি হলো বৌমা, হাসছো কেন? খাবার সময় হাসাহাসি করতে নেই? এভাবে কয়েক মাস চলে গেল। দিন দিন জুলি যেন আমাকে অনেক বেশি ভালোবাসতে শুরু করলো, আর আমিও জুলির সাথে আগের মতোই ব্যবহার করি। জুলিকে কখনো স্ত্রীর অধিকার দেইনি,
হঠাৎ একদিন কি রে সুমন, এভাবে বসে না থেকে বোমাকে নিয়ে বাইরে থেকে একটু ঘুরে আসতে পারিস? এসব ঘোরাঘুরি আমার ভালো লাগে না, আর গেলেও আমি একা যাব, কাউকে সাথে নিয়ে যাব না। জুলি পাশে বসে আছে। আমার কথা শুনে জুলির মনটা খারাপ হয়ে গেল। এই কথা বলে আমি বাসা থেকে উঠে বাইরে চলে গেলাম। বন্ধুদের সাথে আড্ডা দিয়ে সন্ধ্যার দিকে বাসায় ফিরলাম। সেই দুপুরবেলা বাসা থেকে বের হয়ে গেলে আর এখন বাসায় ফিরছো, কি করেছিলে তুমি? আমি কি করি না করি সেটা আপনার জানা লাগবে না। তুমি আমার চোখের সামনে না থাকলে আমার ভালো লাগে না কোনো কিছু। আমাকে না দেখলে যদি আপনার ভালো না লাগে তাহলে একটা কাজ করেন, আমার একটা ছবি বড় করে বেঁধে গলায় জড়িয়ে রাখবেন। তাহলে আমাকে দেখার জন্য আর আপনার কিছু কিছু ঘোরা লাগবে না, দীর্ঘ সময় অপেক্ষা করাও লাগবে না। তোমার ভাব দিন দিন বেড়েই যায়। কি মনে করো তুমি নিজেকে? আমার মতো এমন সুন্দরী বউ তোমার কপালে জুটেছে, এটা তোমার ভাগ্যের ব্যাপার। আর আমার শাশুড়ি আম্মু আজকে আমাকে বলেছে খুব তাড়াতাড়ি যেন দাদি হতে পারে, সেই সাথে আমি মা হব আর তুমি বাবা। জুলির কথা শুনে আমি একদম বেকুব হয়ে গেলাম। কি হলো, চুপ করে আছো কেন? কিছু না, এমনি। আর আম্মু হওয়ার চিন্তা মাথা থেকে নামিয়ে ফেলেন। এই বলে জুলি আমার জামার কলার ধরে আমার অনেক অবহেলা আমি সহ্য করেছি, তুমি খুব ভালো করেই জানো আমি মুখ দিয়ে যেটা বলি সেটাই করি। আর আমার শাশুড়ি আমার দাদু হওয়ার ইচ্ছেটা আমি খুব তাড়াতাড়ি পূরণ করবো। আপনার কি মাথা খারাপ হয়ে গেছে নাকি মাথার তার ছিঁড়ে গেছে? শাড়ির করার ছাড়ুন, আমার মাথা একদম ঠিক আছে। সব বাজে বকা বন্ধ করুন। আমার ক্ষুধা লাগছে, এখন খাবো। খাওয়া শেষে ঘুমিয়ে পড়লাম। সকালে জুলি আমার গায়ে হাত বুলিয়ে ঝাঁকুনি দিয়ে এই যে মহারাজ, উঠো, 10টা বেজে গেছে, কোনো কাজ কাম নেই, সারা দিন রাত খালি ঘুম আর ঘুম। বিরক্ত করবেন না, পারলে আপনিও ঘুমান, বারণ করছে নাকি? এই বলে জুলি আমার পাশে শুয়ে আমাকে জড়িয়ে ধরে বলল, আচ্ছা ঠিক আছে, ঘুমাইলাম। আপনাকে আমি আমাকে জড়িয়ে ধরে ঘুমাতে বলিনি, পাশে যে কোলবালিশটা আছে ওটাকে জড়িয়ে ধরুন। না, আমি তোমাকে জড়িয়ে ধরে ঘুমাবো। দূর ছাড়ুন তো। এই বলে আমি উঠে পড়লাম।